মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ খুব ঘেমে গেছি, কারণ আছি এখন রান্নাঘরে আর গরম পড়েই গেছে। গরম পড়ে গেছে মানে বাজে রকমের গরম পড়েছে। তো এই গরমে যে কোনো ঠান্ডা ঠান্ডা কিছু খেতে খুব ইচ্ছে করে। আর বহুদিন ধরে আমি রিলসে একটা জিনিস খুবই দেখছি ঘুরে ফিরে, সেটাই আসছে, সেটা হচ্ছে ওয়াটারমেলন মোহিতো। তো আজকে সেটাই ট্রাই করব। আমি যদিও রিলস থেকেই ট্রাই করব, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে সেটা আমাকে জানিও। প্রথমে এখন বার করে নেব হচ্ছে ওয়াটারমেলন। শুধু জল নেব এখান থেকে, লেবু আর মিন্ট, পুদিনা পাতা। সামান্য এইটুকুর জন্য এসেছি, তাতেই দেখো একটুখানি খাওয়া হচ্ছে পুরো মুখে। মানে রুম থেকে বেরোনোই যাচ্ছে না, আর রান্নাঘর তো আরোই পুরো মানে হিট চেম্বার হয়ে আছে। তো যাই হোক, আজকে আবার একটু মায়ের রান্নাঘরটা নোংরা করবো। মানে মায়ের রান্নাঘরটা নোংরা করলে মা খুবই রেগে যায়, আর মাকে আজকাল তো মানে আমার হারকাত দিন খুব একটা রাগাতে পারি না। তো এটা একটা ভালো ট্রিক কিন্তু মাকে রাখা। অনেক বাজে বকা হয়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে, এত গরমে সত্যি সম্ভব নয়। জাস্ট তাড়াতাড়ি বানাবো আর চলে যাবো। চুল টুল বেঁধে নিয়েছি, ভাই বহুত গরম লাগছে আমার। তবে মজার বিষয় হচ্ছে যে আমাদের বাড়ির পাশে যেহেতু মাঠে আজকে দারুণ হাওয়া দিচ্ছে। সো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে নিয়ে নিয়েছি চপার বোর্ড, আর এখানে আছে তরমুজ। এবার আমার লাগবে একটা ছুরি। বাবা, এইটা কি আমি কাটতে পারবো? আমার তো ডাউট হচ্ছে। জোর দরকার কাটার জন্য, গায়ে একটু বাদ দিয়ে দেবো, কারণ এটা আগে কাটা ছিল। এবার আমি কেটে নিচ্ছি লেবু। লেবু এটা কি কাগজি লেবু মা? হ্যাঁ, এটা পাতি লেবু। পাতি লেবু পাতি লেবু হলে ভালো হয়। হ্যাঁ, পাতি লেবু হলে ভালো হয়, বাট আমাদের কাছে আপাতত কাগজি লেবুই আছে। ঠিক আছে, স্মেলটা ভালো আসবে। আমি একবার এটা আজকে খেয়ে দেখি, যদি এটা ভালো হয় তাহলে আমি একবার এটা গন্ধরাজ দিয়েও ট্রাই করবো। কারণ গরমকালে বা যে কোনো সময় আমার গন্ধরাজের স্মেলটা খুব ভালো লাগে। গন্ধরাজও আছে, একটা দিয়ে দিতেই পারো তুমি। না, আগে নর্মালি খেয়ে দেখি যে বিষয়টা কেমন খেতে। কারণ আমি যে রিলগুলো দেখেছি কেউই গন্ধরাজ লেবু ইউজ করে। তো নিজে যদি পাকামো করি তাহলে সেটা পরে করবো। আর আমি কেটে নেব হচ্ছে একটু মিন্ট। তো অল্প কয়েকটা মিন্ট। গরমকালে মিন্টের গন্ধটাই এত রিফ্রেশিং লাগে, যে কোনো জিনিসই দিলে হেভি লাগে। হ্যাঁ, সে সামান্য লেবুর জল করে খেলে তাতেও ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমরা বাড়িতে বললে না অতটা হয় না, কিন্তু সেই আগে ছোটবেলায় বাবার সাথে যখন শুটিংয়ে যেতাম, শিয়ালদা স্টেশনে পুদিনার জল খাওয়া তো মনে আছে? ওইটা না কিছুতেই বাড়িতে হয় না, কি জানো, ওটাই হয়তো মা বলতো ড্রেনের জল, তো হয়তো ড্রেনের জল বলে অত টেস্ট নাকি জানি না। না ওটা ভয় পাওয়ানোর জন্য, যাতে বাইরের জল তো যাতে পেট খারাপ না হয় এই জন্য। কিন্তু বাড়িতে আমি বহুবার চেষ্টা করেছি, ওই রকম হয় না, একদমই হয়। তো আমি
এখন পুদিনা পাতাগুলোকে একটু এরকম করে নিচ্ছি, কারণ এখন শুধু এইটুকু পুদিনা পাতার জন্য হামাল দিস্তা বার করে তো কোনো লাভ নেই। রিলসে দেখেছি যে ওই হামাল দিস্তা এরকম একটু থেতো করে নিচ্ছে, কিন্তু আমি আর হামাল দিস্তা বার করলাম না, এমনি করে নিলাম। তো দেখা যাক কেমন হয়। হয়ে গেছে আমাদের পেস্ট রেডি, এবার হবে আসল কাজ। আমার এক হাতে জল এক হাতে সোডা। এবার দেখো এই পেস্টটা একটুখানি আমরা এরকম ঢালবো, তারপর এতে দিয়ে দেবো লেবুর রস। আমি একটু বেশি টকটা পছন্দ করি, তো দুটো লেবু। একটু দিয়ে দেবো মিন্ট, তারপর আমরা দেবো চাট মশলা। চাট মশলা চামচ, এটাকে একটু এরম এরম করে নেবো। রিলস ওরা কি সুন্দর কায়দা কায়দা করে, কি সব পারি না। যাই হোক, তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি সোডা, আর দেবো অল্প একটুখানি জল। রেডি। ব্যাপারটা দেখতে কেমন হয়েছে তোমরা বলো, তারপর সবাইকে টেস্ট করাচ্ছি, তখন তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা খেতে কেমন। আমি নিজেও মানে এখন খুব একটা রিস্ক পাচ্ছি না, তো সবার সাথে একসাথে আমিও ট্রাই করবো। মাম এটা খেয়ে বল, এটা খাই। কেমন একটা খুব ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে